মায়ের হাতের চিতই পিঠা মা হচ্ছে বানাইতেছে চুলার পরে বসেই খাচ্ছি। খুব সুন্দর হয়েছে চিতই পিঠাগুলো। মাটির চুলায় চিতই পিঠা খুব সুন্দর হয়, ঢাকা বাজলে ওঠে না, চিতই পিঠা এরকম হয় না। টেঙ্গে টেঙ্গে তোর আব্বারে ডাক দে। দেও নিয়ে যাও। আমি আর খাবো না, পেট বেড়ে গেছে দুটো। খাবো না একটু পরে। ডাক দে তোর আব্বুরে, ডাক দে। শুনে যা। ওই থালাতে কোনটা? ছবি তুলবে। দাঁড়াও দাঁড়াও, রাখ। দেখ খুব সুন্দর চিতই পিঠা হয়েছে না? ঢাকায় তো চেষ্টা করি চিতই পিঠা ফোলে না, খোলারটা হয় দু একটু, যে একটা দিয়ে বাজে না। আর আমি সিট রুটি বাজি, খালি শাওন পছন্দ করে। এটা হচ্ছে পুরান খাজেরটা, পিঠা সুন্দর হয়েছে। পরে শাওন রে বানাই দিয়েছি পিঠা। আর রাস্তায় মহিলারা বেচে না ছোচা পিঠা খাইতেছে। জান্নাতের বাপে ছোচা না, জান্নাত ছোচাটা? তাহলে তুমি ছোচা? কে ছোচা বলো? তোমার আফু ছোচা? খাও খাও খাও, নাও নে বোকা। গরম গরম খাও গা, যাও। দেশ আইলে খাইতে মন চায় না, ঢাকা থাকলে মন চায় যে কত খাইতে পারবো। আমি তো পিঠা দিয়ে একদিন পর পরে সাউন্ডে তেলের পিঠা আর যে পিঠা বানিয়ে দিই। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো চলে আসলাম আবার একটি নিউ ব্লগ নিয়ে। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই একটু করে সাবস্ক্রাইব করে দিবেন। এখন হচ্ছে দুপুর, মা হচ্ছে আজকে আমাদের জন্য পিঠা বানাইছে, গরুর গোশ রান্না করছে। চুলার পরে বসে হচ্ছে খাইছি। এখন হচ্ছে মা বলতেছে ভাত খাবে, ওটা চিতই পিঠা খাইলে এমনি মাথা খায়। তো টেবিলে আসলাম খাওয়ার জন্য, ভাত খাবো কয়টা। শাওন হচ্ছে বিরিয়ানি লাভার, শাওন খাবে হচ্ছে পোলাও পাক করছে, লাল শাক ভাজি করছে। তো শরীরটা ভেসে একটু ভালো না, খুবই অসুস্থ। তারপর বাড়িতে এসে হচ্ছে অলস হয়ে গেছি। মা হচ্ছে রান্না বান্না করে বসে বসে খাই। বাড়িতে এসে একেবারে অলস হয়ে গেছি। কি হয়েছে? হ্যাঁ খাইবা না তুমি? কথা বলো, খাবা না? কি খাইবা? কি খাবা? আম্মু হচ্ছে পিঠা বানাইবো আমাদের জন্য, আর চাল হচ্ছে ব্লেন্ডার করছিল। বেশি হয়েছে, ওরাই খেয়ে দিছে এগুলো। জসিম ভাত খাইছস? এ জসিম ভাত খাইছস নি? আয় একটু শাক খাও বাবা। কেন? আমি খাই না। তুমি শাক খাও না? একটু খাই দেখো, খাইবা না? অল্প একটু খাও। পানি কি ঠান্ডা? দেখ কোন জায়গায় উঠছিস, পড়লে
বললাম হুম কি মিস করতেছি সারাকে, সারার মাকে, কলিয়াপাকে। কলিয়াপা চলে আসেন খাইলে। এতদিন বাড়ি ছিল ঝমঝমাট, মানে ঢাকাতে যারা যারা আসছিল, ভাবি ভাইয়া ভাতিজি সবাই হচ্ছে চলে গেছে, একজন আছে এখন। সারারা হচ্ছে বেড়াইতে গেছে, আমার ভাইয়ের বউ হচ্ছে বেড়াইতে গেছে বাবার বাড়ি। এখন বাড়ি হচ্ছে পুরাই খালি, ভালো লাগে না। আমরাও চলে যাবো 2-1 দিন পরে, চলে যেতে চাইছিলাম, মা বলতে 4-2 দিন পরে যেতে আমরাও চলে যাবো। বাড়ি তখন পুরোও ফাঁকা হয়ে যাবে, সবাই যখন একসাথে হই ভালো লাগে, চলে গেলে খারাপ লাগে। আবার অনেক দিন পরে দেখা হবে, 1 বছর না, আবার ঈদে আসবো। সবাই হচ্ছে কুরবানির ঈদ, রমজান ঈদ, আবার 2 ঈদে রোজার আসে। আবার রোজার দিন আবার রোজার ঈদে দেখা হবে। ভালো লাগে না বাড়িতে, জন্য এখন বাড়ি ফাঁকা হয়ে গেছে। সবাই ডাকা। আমরাও তো চলে যাবো। কবে যাবা? আজকে কয় তারিখ? 27 তারিখ আজকে। স্কুল কবে খোলা? 30 তারিখে। স্কুল 30 তারিখে খোলা? বাসের ভিতরে মাথার ভিতরে ঘুরাই গেছে।